রাজ্যের আবাস প্রকল্প বাংলার বাড়ি নিয়ে বড় আপডেট সামনে এসেছে। দীর্ঘদিন ধরে যারা সরকারি আবাসনের আর্থিক সহায়তায় অপেক্ষায় ছিলেন তাদের জন্য স্বস্তির খবর সামনে এসেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের আওতায় থাকা উপযুক্ত সুবিধাভোগীদের মধ্যে ধাপে ধাপে অর্থ বিতরণের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। প্রথম পর্যায়ে 10 লক্ষ পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। প্রশাসনিক সূত্রের দাবি, প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি পদ্ধতির মাধ্যমে অর্থ পাঠানো হবে। এর ফলে মধ্যস্থকারীর ভূমিকা থাকবে না এবং টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। সরকারের তরফে জানানো হয়েছে, যোগ্য ও যাচাইকৃত আবেদনকারীদেরই এই সুবিধা দেওয়া হয়েছে। উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের আমলে কেন্দ্রীয় আবাস যোজনা প্রকল্পের সমান্তরাল রাজ্যে আবাসন সংক্রান্ত একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পর প্রকল্পের বকেয়া অর্থ প্রদান ও অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার বিষয়ে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার বাংলার বাড়ি প্রকল্পে আরও সক্রিয়ভাবে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর, প্রথম পর্যায়ে যারা ইতিমধ্যেই প্রকল্পের প্রথম কিস্তির অর্থ পেয়েছেন এবং বাড়ি নির্মাণের কাজ নির্দিষ্ট পর্যায় পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়েছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে যেসব উপভোক্তা নিয়ম মেনে নির্মাণের কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন এবং প্রয়োজন অনুযায়ী নথিপত্র জমা দিয়েছেন তাদের দ্বিতীয় কিস্তির অর্থ দ্রুত ছাড় করার পরিকল্পনা রয়েছে। তবে আবেদনকারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় একসঙ্গে সকল অর্থ দেওয়ার সম্ভাবনা হচ্ছে না। প্রশাসনের মতে বর্তমানে প্রায় 10 লক্ষ পরিবারের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি আবেদনকারীদের মধ্যে অনেকের সমীক্ষায় নথি যাচাই এবং যোগ্যতা নির্ধারণের কাজ এখনও চলছে। ফলে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তাদের নামও পর্যায়ক্রমে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া আবেদনকারীদের ক্ষেত্রেও আপত্তি, পুনর্বিবেচনা এবং ট্রাইব্যুনালে জমা দেওয়া আবেদনের বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যাদের আবেদন গ্রহণ করা হয়েছে এবং পরবর্তীতে যাচাইয়ের জন্য তারা যোগ্য বলে প্রমাণিত হয়েছে, তারাও ভবিষ্যতে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন বলে জানা গিয়েছে। সেই কারণেই চূড়ান্ত সুবিধাভোগীদের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন। সরকারি মহলের দাবি, আবাসন প্রকল্পের মূল লক্ষ্য হল প্রকৃত দরিদ্র ও গৃহহীন পরিবারগুলিকে নিরাপদ বাসস্থানের সুযোগ করে দেওয়া। তাই তালিকাভুক্তদের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো ভুয়ো আবেদন, ভুল তথ্য বা অযোগ্য ব্যক্তির নাম তালিকায় থাকলে তা বাতিল করা হবে। প্রতিটি আবেদনে একাধিক স্তরে যাচাই করার পরই অর্থ ছাড়া হবে। প্রশাসনের বক্তব্য, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে প্রকৃত সুবিধাভোগীরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হন সেই দিকেও নজর রাখা হচ্ছে। ফলে যারা ইতিমধ্যেই আবেদন করছেন তাদের ধৈর্য ধরে সরকারি ঘোষণার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।